আজকে মূলত ছোট্ট ছোট্ট গাছ দুটো অ্যাগ্লোনিমা ক্রয় করে নিয়ে এসেছি। গাছ ছোটো হলে কি দাম কিন্তু ম্যাক্সিমাম। এই গাছটির দাম নিয়ে নিচ্ছে 450 টাকা, মানে ভাবা যায় না। যেটা মোটামুটি একটা সময় আসলে এই সমস্ত গাছগুলি 50 টাকাতেও পাওয়া যাবে। স্প্যানিশ পাম, যেটা নর্মালি গাছ তেমন কোনো কিছু নেই, 250 টাকা দাম। তো এই সমস্ত গাছগুলি থেকে আপনারা যারা নতুন বাগান রয়েছেন তারা একটু দূরে থাকুন, কারণ গাছগুলি দেখলে হয়তো আপনার পছন্দ হয়ে যাবে, কিন্তু গাছগুলি নিয়ে আসার পর কিন্তু গাছগুলি নিয়ে কিন্তু অনেক হ্যাপাক করতে হবে। এই সমস্ত গাছগুলি যে সমস্ত মিডিয়াতে থাকে নার্সারিতে, সেই সমস্ত মিডিয়াতে এই সমস্ত গাছগুলি বাড়েই না, এবং সেই সমস্ত মিডিয়াতে এদেরকে রাখা হয় এবং পরবর্তীতে গাছ দিনের পর দিন আস্তে আস্তে শেপ নষ্ট হয়ে যায়। যখন এই সমস্ত গাছগুলি ক্রয় করবেন তখন সবসময় সতেজ গাছ ক্রয় করবেন, আর এই সময় নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় গাছগুলি গ্রোথ সর্বোচ্চ হয়ে থাকে। আপনি যত ভালো এই সময় গাছগুলিকে ক্রয় করবেন, গাছের গ্রোথ কিন্তু তত ভালো হবে। আর গাছ দেখে কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। গাছ যদি আপনি ঠিকঠাক না নিতে পারেন, গাছ কিন্তু নষ্ট হবে। প্রথমত এই গাছটিকে নেওয়ার একটাই কারণ, গাছে ডবল চারা রয়েছে, আরেকটি বেরিয়েছে, এটা 3-4টে রয়েছে একসঙ্গে। এটাকে আলাদা করে দিলে দুটো কন্টেনারে অনায়াসই হয়ে যাবে। এটা থেকে দুটো চারা অলরেডি হয়ে যাবে, সেটা কোনো বিষয় নাই। এবং অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিটি কিন্তু সবচেয়ে সুন্দর ভ্যারাইটি, এবং সবচেয়ে বেশি কিন্তু এই ভ্যারাইটিটি কিন্তু চলছে এখন, এবং দেখতে অনেক বেশি সুন্দর। এর ডিটেলস কী, পরিচর্যা, এর কীভাবে আমরা রিপোর্টিং করব, তার সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিব। আর মোট কথা হচ্ছে, নতুন বাগানিরা এই সমস্ত গাছ থেকে একটু সাবধানে থাকুন। তার একটাই কারণ যে দামটা কিন্তু ম্যাক্সিমামের জন্য আমি আপনাদেরকে বলছি, নতুন বাগান শুরু করতে গেলে এই সমস্ত গাছের দরকার না। আমি এই গাছটিকে নিয়ে এসেছি, যে আমার কাছে নেই, কালেকশন করে নিয়ে এসেছি, এবং এটাকে আগামীতে আরও অনেকগুলি তৈরি করব, কারণ আমার সবসময় যেটাই দেখবেন একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো তৈরি করা, এবং এখানে কিন্তু একটা গাছই ছিল, পরবর্তীতে অনেক গাছ তৈরি করা হয়েছে, এবং সবগুলো এই অ্যাগ্লোনিমা ভ্যারাইটিগুলি আপনি দেখেন, আমি একটা করে ভ্যারাইটি ক্রয় করি, এবার তার থেকে অনেকগুলি করে তৈরি করি। যেটা তৈরি হয়ে গেছে ওখানে আরও আছে, ঠিক আছে, এরকম তৈরি যতটা প্রয়োজন ততটা তৈরি করে নিই। আর তার কারণ, যত বেশি গাছ তৈরি করা যাবে বাগান তত ভরাট হবে, কেনা তো সম্ভব না। তাই এটা দুটো নতুন ক্রয় করেছি, আপনারাও ক্রয় করতে পারেন, তেমন কোনো কিছু নয়। আর এর পরিচর্যা ডিটেলস খুব তাড়াতাড়ি একটা ভিডিও চলে আসবে। আজকে মূলত গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করানো ছিল। অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি এটা, এবং কালারটা একটু অন্যরকম। আর এটি স্প্যানিশ পাম, যেটা গাছটা খুব একটা বেশি বড় হয় না, আর একটু হয়তো বড় হবে। এগুলি ঘরে রাখার জন্য, লো সানলাইটের গাছ দুটোই। আপনার যদি মনে হয় যে পাশে বেলকনি রয়েছে বা কোনো একটা জায়গা রয়েছে, সেখানে আপনি রাখতে চান, তাহলে অনায়াসে কিন্তু আপনি এই স্প্যানিশ পাম কিন্তু আপনি ক্রয় করতে পারেন। স্প্যানিশ পাম কিন্তু খুব সহজ পরিচর্যার একটা গাছ, আর অ্যাগ্লোনিমাও কিন্তু খুব সহজ পরিচর্যা। এই সমস্ত গাছগুলি কালার দেখে অনেকে মনে হতে হবে কঠিন পরিচর্যা, তেমন কঠিন নেই, খুব সহজ। আপনাকে যাতে কেউ বোকা না বানায় তার জন্য আজকে দেখিয়ে দিলাম। খুব সহজ পরিচর্যার দুটো গাছকেই কঠিন বানিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। এটাই কী করে আরও সহজ করা যায়, তার রিপোর্টিংয়ের ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।